জিন সাধন করা বা জিন বশে করা হারাম। হারাম জি, কয়েকটি কারণে। প্রথম একটি কারণ হচ্ছে যে মানুষ আমরা যেমন স্বাধীন, তেমন জিন হচ্ছে স্বাধীন আল্লাহ পাকের মখলুক। স্বাধীনকে গোলাম বানানো, দাস বানানো হারাম। এটা লান আল্লাহ মান আব্বাদা মুহাররারান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিস। আল্লাহ পাকের অভিসম্পাত লানত রয়েছে ওই সব লোকের ওপর যারা স্বাধীন ব্যক্তিকে গোলাম বানিয়ে নেয়, কৃতদাস বানিয়ে নেয়। এটা শুধু মানুষ সম্পর্কে বলা হয়নি, যেমন মানুষের ন্যায্য অধিকার রয়েছে তেমন জিনদের ন্যায্য অধিকার রয়েছে। তাহলে জিনকে দাস বানানো, বশে করা, এটা লানত পাওয়ার কারণ এই হাদিসের আলোকে। এই জন্য শাইখ বিন বাজ রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়ার কিতাবতে ফতোয়া আছে যে জিন বশে করা হারাম। আমাদের দেশে মেলা এইসব তরিকা আছে, এতদিন ধরে সূরা জিন পড়ে শোন অথবা এই কাজ করেন তাহলে জিন বশে হয়ে যাবে। আর আমার এক ঘনিষ্ঠ আত্মীয় জিন বশে করা, ওর মনে আসলে একটা মুন্সি টাইপের লোক, আর মন্ডল গ্রামের, জিন বশে করবে শখ হয়েছে। জিন বশে করে কয়েকদিন এই কর্ম এগুলো কিছু করেছে, আর তারপরে তার কাছে সাপের রূপ ধরে বিছানায় চলে আসতে শুরু করেছে, বাঘের রূপ ধরে একদিন লাফিয়ে চলে এসছে। বাস্তব ঘটনা, তার আমার প্রতিবেশী, আমার আত্মীয় বলছি। তারপরে 3 দিনের দিন খুব ভয় পেয়ে গেছে, মানে ধীরে ধীরে ওকে বেশি ভয় দেখাচ্ছে। প্রথম কিন্তু এরকম ভয় দেখাবে, ভয় দেখাচ্ছে, ভয় পেলে ওকে মেরে ফেলে দেবে। আর যদি ভয় না পাই তো মজবুর হয়ে বসে, নিরুপায় হয়ে বসে হয়ে যাবে, জিন সাধন করতে পারবে। তো তার বাস্তব ঘটনা, আমার প্রতিবেশী মানুষ মারা গেছে, গফার আল্লাহ। তো কথা হচ্ছে যে অজ্ঞতা আমাদের মুসলিম সমাজে আছে। ওর একটা শখ যে একটি সবাই জিন সাধন করে, জিন বসে করে, আর অনেক কিছু করে, আমিও করি। ও নিজে আমাকে সরাসরি, মাঝখানে কেউ নাই, সনদে সরাসরি সে বয়ান করছে যে ভাই, আমার দাদা সম্পর্কে, ভাই 3য় দিন ভয় পেয়ে গেলাম, একটু শরীরটা শিউরে উঠলো। দেখেন না না, এই আমল বাদ দিয়ে না হলে বাঁচবো না, কখন মেরে দিবে, গলা টিপে রেখে দিবে, এই ভয়ে ছেড়েছে। এইভাবে হয়ে থাকে। একটা দিক এইটা যে গোলাম বানানো স্বাধীনকে। আপনাকে যদি গোলাম বানিয়ে কোনো জায়গাতে রেখে দেওয়া হয় যে সারা জীবন তুই যেতে পারবি না, তোর বংশের কাছে যেতে পারবি, দেশেও যেতে পারবি না, কাজ কর, সোজা খাওয়া কাজ কর, ভালো কাজ, রাজি হবেন? এটা একটা। দ্বিতীয় হচ্ছে যে জিন অতক্ষণ পর্যন্ত বশে হবে না যতক্ষণ পর্যন্ত শিরকিয়া কুফরিয়া তার দাবি দাবা পূরণ না করবেন, ততক্ষণ হবেন। যার ফলে এটা শিরকীয় কাজ, আর এটা স্বাধীনকে গোলাম বানানো, এইরকম কাজ হারাম, কুফরি, শিরকি কাজ। জিন বশে করা, দাড়ি নিয়ে জিন বশে করে, হুজুর টাইপের লোকেরা জিন বশে করে, সেই জন্য ওদেরকে জাদুঘর, এরাও সাহের, এরাও গণক, এতে কোনো সন্দেহ নেই। সার্কাস যদি জাদুর ব্যবহার করে, হ্যাঁ কিছু আছে জাদুর মাধ্যমে করছে, তাহলে তো কুফর। কিন্তু যদি এই ধীরে ধীরে প্র্যাকটিস করে সেটা করে, তাহলে ঠিক আছে। মৌতের কূপ দেখেছেন, মৃত্যুর কুয়া বা মৃত্যুর দেখেছেন কি কেউ? আমি দেখেছি, হ্যাঁ নেটে দেখেছি, আমি ডাইরেক্ট দেখেছি। আমি যে মাদ্রাসায় পড়াতাম এখানে আসার আগে, 16 বছর আগে, তো ওখানে মেলা একটা লাগে অনেক আগে, তো ওখানে এসছে, সবাই দেখতে গেল, আমি শুধু বাকি থাকলাম। চলো তো আমি একবার দেখে আসি। দেখি যে সব আলেমেরা যাচ্ছে, একবার দেখি। তো এখন পর্যন্ত আমি সন্দেহে যে এর মধ্যে, আচ্ছা প্রথম তো ওরা মোটর সাইকেল চালাইতো কূপের মধ্যে, তারপরে কারও চালাচ্ছে কূপের মধ্যে, কারও চালাচ্ছে। একদল বলছেন না, এটা ওদের প্র্যাকটিস, হ্যাঁ ধীরে ধীরে প্র্যাকটিস করে, কারণ ওতে মাঝে মাঝে দুর্ঘটনা ঘটছে, এটা ওদের দলিল। কিন্তু আমার খুব সন্দেহ যে এতে হয়তো জাদু মন্ত্রতন্ত্রের ব্যাপার স্যাপার আছে। কিভাবে দেয়ালে নিচে নয়, নিচে চালাতে চালাতে ওপরে উঠে যাচ্ছে, হ্যাঁ মৌতের কূপ বলা হচ্ছে ওই জন্য, ওটাকে মৌতের কূপ, সুবহানাল্লাহ। তো এইরকম জিনিসগুলি সার্কাসে দেখানো হয় বা মেলাতে দেখানো হয়, তাতে যদি মন্ত্রতন্ত্র করে তাহলে শিরক কুফরি, আর এইগুলির দর্শক হওয়া জায়েজ নাই। এরকম সাইকেল খেলা দেখেছেন কেউ? সাইকেল খেলা 4 দিনের 8 দিন সাইকেল চালাচ্ছে। আমার এলাকা আমবাগানে হয়েছে, মাত্র বাড়ি থেকে 5 মিনিট হেঁটে লাগে, ছোটকালে আবার তখন নাবালক ছিল, তখন 12-13 বছরের তামাশা ডেলি দেখতে যায়, বাড়ির কাছে তো আমবাগানে। দেখি দাঁতে কামড়ে সাইকেল, এক সাইকেলে চড়ে আছে আর একটা দাঁতে নিয়ে আছে। এখন কি বলবেন এটাকে? সাইকেল চালাচ্ছে 24 ঘন্টা, সাইকেল চালাচ্ছে 8 দিন ধরে, কয়েকশো ঘন্টা। তারপরে একদিন হঠাৎ করে সাইকেল চালাতে পড়ে গেল, তো বেহুশ হয়ে গেল, বেহুশ হয়ে পড়ে থাকে। তা সবাই তো বলছে মরে গেল, পানি টানি দিয়ে। তারপরে আবারও সাইকেলের উপরে বসিয়ে দিল, চড়িয়ে দিল, করতেছে, আবার জিন্দা হইল। চোখে দেখা এগুলো ঘটনা বলছি। এগুলো যদি জাদুর মাধ্যমে হয়ে থাকে, হ্যাঁ মন্ত্রতন্ত্র দিয়ে, তাহলে কুফরি, তাহলে শিরক কুফরি, এতে কোনো